বললেন, ও ইজরাইল, আমি একটি কথা তোমার আমি জিজ্ঞাসা করব। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জিজ্ঞাসা করবেন, করুন না কেন? নবী দয়ার মুস্তাফা আমার বললেন, ইজরাইল, তুমি আমার উম্মতির জানটা যে তুমি কবজ করো, তবে অতি তাড়াতাড়ি ওই জানটা কবজ করে নিয়ে আসমানের মধ্যে চলে যাও না, কি করো বলো? বিশ্বের নবী আমার জিজ্ঞাসা করছেন, ইজরাইলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আল্লাহ আদেশ করে দেয় অমুকের বাপের তুমি জানটা কবজ করে নিয়ে আসো, কিংবা অমুকের মায়ের জানটা কবজ করে নিয়ে এসো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমার আদেশ করে দেয় আমি এক সেকেন্ড আর বিলম্বন করি না। নবী আমার বললেন, ইজরাইল, তবে কি করো একবার বলো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তার বাড়িতে গিয়ে উপস্থিত হাজির হয়ে যাই। নবী আমার বললেন, ইজরাইল, আমার উম্মতির বাড়িতে গিয়ে এমন কি করো বলো? ও ইজরাইল, তাড়াতাড়ি বলো। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও ওইখান তার বাপ কিংবা মা আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে, আমি সেটা লক্ষ্য করি না, সঙ্গে সঙ্গে আমি তার মায়ের জানখানা কবজ করে নি। ইয়া রাসূলুল্লাহ, ওই জানটা রূহটাকে কবজ করে নেওয়ার পর আমি অতি তাড়াতাড়ি আসমানের মধ্যে যাই না। দয়ার নবী মুস্তাফা আমার চোখ দুটো বন্ধ করলেন, নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন, ও ইজরাইল, তবে রূহটাকে নিয়ে এমন কি করো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি রূহটাকে নিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে 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 আমি তাদের দিকে লক্ষ্য করি। দেহটা জমিনের মধ্যে যখন পড়ে যায় তখন ছোট ছোট ছেলেরা কেউ এসে হাত ধরে মা মা বলে কাঁদে, কেউ আপন মুখ ধরে মা মা বলে কাঁদে, কেউ আপন পা ধরে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই সময়তে তাদের দিকে টুক 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 করে চেয়ে চেয়ে দেখি। নবী আমার বললেন, ইজরাইল, কি এমন চেয়ে চেয়ে দেখতে থাকো? বলে, নবী গো, ওই তারা আমাকে কটু কথা বলে কি না, তারা আমার খারাপ কথা বলে কি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার উপরে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে দি, বলে, বাচ্চারে, আমাকে তোমরা কেউ খারাপ বলবে না, আমায় তোমরা কটু কথা বলবে না, এটা আল্লাহর আদেশ হয়েছে, তাই আমি তোমার মায়ের জানটি কবজ করেছি। তবে তোমরাও একটু সবর করে নাও, তোমাদের ছোট্ট 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 বাচ্চাদেরকে আমিও তাদেরকে বাপ হারা করেছি, কাউকে আমি মা হারা করেছি, তারা সবর করে আছে, তোমরাও একটু সবর করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে তাদেরকে সান্ত্বনা দিয়ে আস্তে আস্তে রূহটাকে আসমানে নিয়ে চলে যায়। প্রত্যেকের রূহটাকে ওইভাবেই নিয়ে যায়, ভাববেন না। কিন্তু আজ আমরা ভাবছি কি জানেন, রক্তের গরম আছে, চল আমরা যতদিন চলি তারপর দেখা যাবে, আর নামাজ রোজা কি করবো, কি ভাই, তাই না? যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ছাড়া কোনো গতি নাই, অনিবার্য আমাদেরকে নামাজ পড়তে হবে। যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মউতের সাথে জাগতে হবে, অনিবার্য। তেমনি আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ প্রত্যেকটি মুসলমানকে কায়েম করা একদম অনিবার্য। কিন্তু এত সুন্দর সুন্দর গ্রামে মসজিদ তৈরি আছে, কখনো আমরা ভাই যাই না। ওই বুড়া থোড়াগুলা যাচ্ছে, কিছু কিছু যুবক যুবক ছেলেগুলা যায়, তাই কিনা ভাই? আর বাদ বাকি এই গ্রামের লোককে নামাজ পড়তে আল্লাহ খুব মানা করে দিয়েছে।
যেদিন 3.5 হাত জায়গাতে যাবে সেদিন বুঝতে পারবে হাই আফসোস করে আসলামটা কি। মৃত্যুর কেউ সময় দিতে পারবে না, পারবে? পেটের দায় দেখেন, কত কত ছেলেরা দেখেন বোম্বাই দিল্লি চলে যায়, 3 তলা 4 তলা 5 তলার উপরে কাজকর্ম করে। একটা ছেলে হয়তো দেখেন 2 বছর 3 বছর ধরে বাড়ি আসে না, ওই সময় তার মার মনটা দেহটা খালি ছটফট করে যায় কি কতক্ষণে আমার কলেজার টুকরো আসবে, আমি তাকে আমি দেখব। করবে না? অনেকে মায়ের বাপজিরা ভাইরা আমার, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে, কোন সমাতে ইসরাইল এসে তার জানটি কবজ করবে। হঠাৎ করে 3 বছর পরে তার বেটা ফোন করলো, ওগো আম্মা জান, আমি কালকে বেলা 10টার সমাতে বাড়ি আসতেছি। মা যেমন শুনে নিল গর্ভধারিণী মা, তার মায়ের মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেল, মা আত্মহারা হয়ে গেল আমার কলেজার টুকরো। 1 মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় 3 বছর পরে আমার বেটা আসতেছে। আমি একসঙ্গে বসে আমার বেটাকে নিয়ে আমি খাবার খাদ্য খাবো, কত আনন্দিত খুশি করব ভাইরা আমার, বাপজিরা মা বোনেরা আমার। কালকে বেলা 10টার সমাতে বেটা আসবে বলে মায়ের মনটা বড় খুশি হয়ে গেল। মা আনন্দিত করে সারা রাত্রিতে আর ঘুমালো না বেটার আসার খবর শুনে। হায়রে মা গর্ভধারিণী মা, বাপ যতই শুনো কখনো ভাববে না বেটা আসছে কিনা, এটা চিন্তা করবে না একমাত্র যদি করে একমাত্র গর্ভধারিণী মা। ও মা জননী আমার, সকাল বেলায় উঠে ঘড়ির দিকে বারবার চেয়ে দেখে কতক্ষণে 10টা বাজবে বেটা আমার বাড়ি আসবে। আহারে বাপজিরা আমার, 10টা বেজে গেল বেটা আসলো না, 11টা বেজে গেল তবু এলো না, 12টা বেজে গেল তবু এলো না, 1টা বেজে গেল তবু এলো না। মার মনটা বড় ছটফট করতে লাগলো। বেটাই আমার গতকালকে বলেছে 10টার সমাতে বাড়ি প্রবেশ করব, তবে এখন 1টা বেজে গেল, এখন পর্যন্ত কেন আমার কলেজার টুকরো বাড়ি আসে না? আমি 3 বছর ধরে আমি দেখিনি, 3 বছর ধরে কাছে নিয়ে আমি খাবার খাদ্য খাইনি। হায়রে গর্ভধারিণী মা, মার সহ্য করতে পারলো না, স্বামীকে বলল, স্বামী গো দেখো দেখো ফোনটা লাগিয়ে দেখো, এখন 1টা বেজে গেল কেন এখন পর্যন্ত আসলো না। ওই সময়তে যখন ফোনটা লাগিয়ে দিল, অন্য একজন ব্যক্তি ফোনটা রিসিভ করে নিল। ওই লোকটা জিজ্ঞাসা করলো, বলে তুমি কে গো? বলে যার ফোন আমি তার আব্বা, কথা বলতেছি। কি ব্যাপার বলো, তুমি কেন ফোনটা রিসিভ করেছো, কারণটা কি? ওই লোকটা বলে দিল, শুনো গো, তোমার বেটা একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মার কাছে যেমন খবর হলো, গর্ভধারিণী মা আর বাড়িতে থামতে পারলো না। ও ভাইরা আমার, মা বড় আশা করে থাকলো আমার বেটা আসবে, কাছে বসিয়ে নিয়ে খাবো, তবে মৃত্যুর কথা কেউ বলতে পারবে না, কার কখন মৃত্যু হবে। কত কত যুবকেরা রাস্তা নিয়ে বাইক নিয়ে চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বাড়িতে খবর হয়ে গেল। তবে একবার মরণকে স্মরণ করো, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করে পরিবর্তন হয়ে যান। একটু চিন্তা ভাবনা করে বাপজিরা আমার দুনিয়া থেকে যাওয়ার চেষ্টাটা করুন। কোরআন বলতেছে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। তবে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই কিংবা বাড়িতে যখন আমরা নামাজটা পড়ি, তখন কখনো আল্লাহর কাছে ওটা দোয়া করি না কি আল্লাহ তুমি আমার জুম্মার রাত্রিতে মৃত্যুটা নিও, আল্লাহ তুমি জুম্মার দিনে আমার মৃত্যুটা নিও। খোদার কসম করে বলবো ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি জুম্মার রাত্রিতে যদি ওই ব্যক্তি মারা যায়, তবে তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। তবে ভাইরা আমার, জুম্মার রাত্রে যদি কাউরির মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। এবং জুম্মার দিন মাগরিবের আজানের আগে পর্যন্ত যদি মারা যায়, তবু তার কবরে আযাব হবে না। জোরে বলুন। আমরা নামাজ করে কোনোদিন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ জুম্মার রাতে মরতো আমালিও? বলি ভাই, নামাজই তো পড়ি না, জুম্মার নামাজটা তো ঠিকভাবে যাই না, তো কি আমরা দোয়া করব? কি ঠিক না বে ঠিক? এই তোমার কে বিহাটি হেলে গেছে না ওখানটায়? অত হই হাটটা হচ্ছে ভাই। কথাটা হচ্ছে, দেখুন, আল্লাহর কাছে আমরা যাতে দোয়া করে আল্লাহকে বলতে পারি কি আল্লাহ আমার মৃত্যুটা তুমি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে নিও। আমরা যাতে প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে, আমরা দোয়া করতে পারি। এ ভাই যদি বলেন, কিছু কিছু আবার বলবে আমরা তো বলার ভাগ চলে যাব, পরবর্তীতে আপনার গ্রামের মৌলবী সাহেব যে এক ওয়াক্তের নামাজ পড়লো না, সে যদি জুম্মার দিনে যদি মারা যায়, তাহলে তার কবর আযাব হবে না? বলবে না? অনেক মানে এমন এমন পাকা পাকা লোক আছে, বুঝলেন, মৌলবীদেরকে হ্যারাসমেন্ট করে দেয়, করে না? এমন এমন লোক আছে, মাতালরা পর্যন্ত প্রশ্ন করে মৌলবীদেরকে, যারা মদ খেয়ে বেড়ায়। আজকাল মৌলবীদের আমরা শ্রদ্ধা করতে জানি না। শ্রদ্ধা করুন, ইজ্জত করুন। আলেম হচ্ছে একটার মাথার তাজ। একটা আলিমের সামনে বসে যদি মুখের দিকে তাকিয়ে থাকেন, এটাও একটা ইবাদত। বুঝেছেন? একটা আলিমের হাতে হাত দিয়ে যদি মুসাফা করেন, তো জানতে হবে কি আমি আলিমের সঙ্গে নয়, আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম। যদি কোনো আলেমকে আপনি ভালোবাসতে পারেন, তো জানতে হবে আমি আলেমকে ভালোবাসিনি, আমার বিশ্বের নবীকে ভালোবাসলাম। আর যে নবী মুস্তাফাকে ভালোবাসলো, সে খুদ আল্লাহকেও ভালোবাসলো। আজ আমরা শ্রদ্ধা করি। এ মৌলবী শুনেন তো, এদিকে এমন করে ডাক দিছে, বুঝলেন ভাই, বলছি কার ছোট কালকার চিনহারি পরিচয় লোক। আলেম, তাদের ইজ্জত করবেন, সম্মান দিবেন। আপনি যদি তার সম্মান করেন, তো আল্লাহ রাসূলের সম্মান করা হলো। তবে উদাহরণটা আপনাদেরকে বলে দিই কি, দেখেন, আমার নিকটে আছে 1000 টাকা, ই মৌলবী সাহেবের কাছে আছে 500 টাকা, উনার কাছে আছে 10 টাকা, উনার কাছে আছে 5 টাকা। আচ্ছা, এগুলা টাকা না টাকা লয়? টাকা তো। আমার কাছে একটু বেশি, এর কাছে একটু বেশি, ওর কাছে কম, তাই তো? একটু আছে তো, মানে এটাও টাকা। 1000 টাকা, 500 টাকা। আপনার দেখেন কি 500-র মধ্যে দেখেন এটাও আপনার 200 টাকা, কেউ 100 টাকা, তাই তো? এই টাকা টাকা। তাহলে আমার বেশি নেকি হতেও পারে, ওনার একটু কম হতে পারে, তার থেকে একটু কম হতে পারে, তার একটু কম হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এক কিঞ্চিত পরিমাণ যদি নেকি করে থাকে, আর সেই ব্যক্তির মৃত্যু যদি জুম্মার দিনে হয়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। নেকি করার চেষ্টা করুন, মদ মাতালি ছেড়ে দেন, এখনো ভুল পথটাকে ত্যাগ করুন। আমার বাপজিদেরকে বলবো, তার সাথে সাথে আমার মা বোনদেরকে বলবো, অবশ্যই নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। সামনে রমজান আসছে না, এবার টুঁড়ি বাঁধার দিন আসছে নাকি? যেমন একটা কথাতে আছে, একটা মৌলবী সাহেব গেছে, বুঝলেন, একটা গ্রামে নামাজ পড়তে জুম্মার দিন। ভাই, কেউ নামাজ পড়ে না, আর মসজিদে লেই দেয়া মুতে একদম খিটাল করে রেখে দিয়েছে। তো মৌলবী সাহেব নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখছে, তো ব্যাপার তো খুব খারাপ, এখানে নামাজ টামাজ হয় না মনে হয়। ও নিজে হাতে, বুঝলেন, মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত গ্রামের লোককে একটা একটা করে ধরে ধরে নিয়ে এসে জুম্মার দিনে বক্তব্য দিছে, ভাই এই নামাজ মসজিদে পড়তে আসবে, আর সামনে রমজান আসছে। রমজান মানে জানো, মুখে টুঁড়ি, মানে খাওয়া দাওয়া হবে না দিনে, ভোরবেলায় খাবে, সন্ধ্যার সময় আবার খাবে, সারাদিন তোমার মুখে টুঁড়ি পড়ে যাবে। এ রমজান মাস আসছে, সবাই রোজা করবে। এরা বলছে মৌলবী সাহেবকে দেখ, ঠিক আছে করব। এরকম বক্তব্য দিয়ে চলে গেলেন, বুঝলেন।
এরা 2-3 দিন পর গ্রামের লোক সবাই হুড়কা লাঠি শাবল যে যা পেয়েছে বুঝলেন, সবাই একটা একটা করে হাতে করে গ্রামের বাইরে বাইরে চারিপাকে বসে গেছে, বুঝে রমজানকে ঢুকতে দিব না, ঢুকলেই ব্যাপার খারাপ, তো সারাদিন খেতে দিবে না। এরা বেশ চারিদিকে হাইসা ফারসা লাঠি ফুড়কা সব নিয়ে বসে আছে বুঝলেন। সারাদিন বসে থেকে 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 সন্ধ্যার সময় যখন একটু সূর্য ডুবো ডুবো লাল হয়ে আছে বুঝলেন, ওই সময়তে এই দিক থেকে একটা হাতি চলে আসছে। একজনা বলছে ওইটা রমজান চলে আসছে, আর যেমনি বলা বুঝলেন হাতিকে বেড়াইয়া ধরে শেষ করে দিয়েছে বুঝলেন। চল রমজানকে আর ঢুকতে দিব না। এই রমজান মাস শেষ হওয়ার পর আবার সেই মৌলভী সাহেব আবার এসছে ওই মসজিদে নামাজ পড়ার লেগে, আবার গোটা গ্রামের লোককে এবার সেই বক্তব্য শুনে, ভাই রমজান মাস এসেছিল, রমজান করেছিল, তো সবাই বলছে হুজুর ওই রমজানকে গ্রামে আর ঢুকতেই দিইনি, ওকে বেড়াই শেষ করে দিয়েছি। তো রমজান কি বলে, বেকুব রমজান মানে হচ্ছে মুখে যেমন গরুর টুঁড়ে দেয় খেতে পাই না, সেরকম আল্লাহ মানুষের মুখে টুঁড়ি দিয়ে দেয়। শুভ সাদিকের সময় সেহরি খাই, আর সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যার সময়তে আবার ইফতার করে, ওকেই বলা হয় রমজান। আর তোমরা হাতিকে বেড়াই শেষ করে দিয়েছ, তো এরকম হাতি বেড়া করিয়ে নাও। পরিবর্তন হন। আরে ভাই দুনিয়াটা কদিনকার, আমরা তো খেলনার মতো এসেছি। একটা চিন্তা করুন কি যে কত কত লোক নিজের ঘাড়ে চাপিয়ে নিয়ে কবরস্থানে গেলেন, যাওয়ার পর ওই লোকটাকে যে রেখে আসলাম আর ফিরে আসবে? একবার চোখকে বন্ধ করে দেখেন, ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যাবে? আর পাবে? আমরা বেঁচে আছি, কথাবার্তা বলছি, এটাই আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহ তুমি এইভাবে আমাদেরকে বেঁচিয়ে রেখেছো। আল্লাহর কিছু করোনো কাজটা করো। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন। যদি সকলে বলেন আমিন। একবার ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়, এ দেশে আর এ ভালো লাগে না, দেখিব আমি মদিনার গলি, চুম্বগিয়ে রোজা রোজালিয়ে মিটাবো মনের বাসনা, আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। তাকি তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখা, আমি যে তোমার দিওয়ানা, আমায় নিয়ে চলো মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলতে লাগলেন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফা আমার রাস্তায় চলতে 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 একটি কবরস্থানের উপরে চলে গেলেন। দয়ার
দয়ার নবী আমার সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইরা বাপজিরা আমার, দুনিয়া থেকে আমার বাপ গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, কত কত লোক চলে গেল, তাদেরকে মাটি দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। দ্বিতীয়বারে ঘুরে বাপ মার কবরে গিয়ে জিয়ারত করতে যাই না, বাপ মার কবরে আমরা কখনো দোয়া করতে যাই না। আজকে আমরা মৌলবীদেরকে টাকা পয়সা দিয়ে এমনকি দোয়া করার জন্য পাঠিয়ে দিই, হায়ার করি। এ মুসলমান, আমি বলবো যদি তোমার মা কিংবা বাপ মরে থাকে, ওহেন তারা কবরে সাহিস্ত হয়ে তারা আপন মৃত্যু করতে থাকে। কি আমার পৃথিবীর দুনিয়াতে বড় বড় ছেলে মেয়েরা আছে, আমার জন্য একটু দোয়া করবে। এখনো বাপজিরা, আপনি যদি কোনো দোয়া যদি না জানেন, আপনার বাপের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার কুল হুয়াল্লাহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলতে আছে বান্দারে তুমি যেটা তোমার বাপের জন্য চাইবে আমি আল্লাহ আমি ওটাই কবুল করে নিব। তবে নিজে যাওয়ার চেষ্টা করুন, নিজে শিক্ষা করার চেষ্টাটা করুন। এহেন বিশ্বের নবী দয়ার নবী মোস্তফা আমার ওই কবরে বাবা কবরস্থানে যাওয়ার পরে দেখছেন তো একটা কবরে অতিরিক্ত আযাব চলতেছে। ওই কবরটা একটা নওজওয়ানের ছিল। তবে আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, ও আমার ভাইরা একটু পরিবর্তন হও, আমার বা বোনদেরকেও বলবো তোমরা একটু একটু পরিবর্তন হয়ে যাও। ওই নওজওয়ানের কবরে অতিরিক্ত আযাব চলতেছিল। বিশ্বের নবী কুল কায়নাতের নবী সাহাবী আবু যার গফারি রাহমাতুল্লাহ আলাইকে বললেন এই কবরের কাছে একটু দাঁড়িয়ে যাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এখনো কবরস্থানের মধ্যে এত কবর থেকে গেল, তবু এই কবরের কাছে দাঁড়াতে বললেন, কারণটা কি একটু বলুন না কেন? বিশ্বের নবী বললেন, ও আমার সাহাবী, এই কবরে অতিরিক্ত আযাব চলতেছে। আমি নবী মুস্তাফা, আমি রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেয়। নবী বলছেন কি আমি দোয়া করব যাতে তার কবরে আযাব বন্ধ হয়। তাহলে কি এমন মহা পাপ করে গেছে বলুন পৃথিবী থেকে কি আল্লাহর নবী তার জন্য দোয়া করবেন? বিশ্বের নবী আমার দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরিল আমিন আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভেবে দেখুন, আল্লাহর নবী দোয়া করছেন তো জিবরিল বলছেন দোয়া করবেন না, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে কত মহা পাপ, কি পাপ এমন করেছে পৃথিবীতে বলুন? আজকালকার পৃথিবীতে যুবক যুবক ছেলেরা এই কান পেতে শোনো, মোবাইল দেখে দেখে মৌলবি হয়ে তর্ক বিতর্কতে যাবে না। আগে নিজেকে ঠিক হও কি আমি কি, নিজে ঠিক হবে তারপরে গিয়ে পরের কথাবার্তা শুনে, পরের ওই মোবাইলের কথা শুনে ফতোয়া জারি করতে যাবে না। তুমি ফতোয়া জারি করো তো তোমাকে যখন প্রশ্ন করবো উত্তর না দিতে পারলে কি বলো তো, গদ্দন পোলাও খেয়েছেন কোনোদিন? খেয়েছে? গদ্দন পোলাও খাওয়াতে হবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকেও ইহুদি নাসারারাও পর্যন্ত গালি দিয়েছে। আর ওই ইহুদিদের ঝাড় এখন পৃথিবীতে আছে, এরা যদি গাল দেয় তবু মিথ্যা কথা বলছে, নবীকে কিছু বলি না তোমরা, বলে না? এরা এমন এমন করে কথা বলবে কি এরা নবীর বেতৌহিদি কথা বলবে, আবার বলছে না আমরা নবীকে খুব ভালোই বাসি। যেমন একটা ইহুদি বুঝলেন টি মাথাতে দাঁড়িয়ে আছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইহুদিটা আল্লাহর নবীকে ওয়াসিল ভাষা করতে লাগলো। তো আল্লাহর নবীকে যখন ওয়াসিল ভাষা করে তখন আবু বকর সিদ্দিক ইহুদির কাছে দাঁড়িয়ে বলছেন, এই ইহুদি আমার নবীকে গালি দিস না। জোরে বলুন। আবু বকর বলছেন, ইহুদি আমার নবীকে গালি দিস না। তবে একটা ভেবে দেখেন মুসলমান, আবু বকর সিদ্দিক নবীকে গালি দিস না, এ ইহুদি নবীকে গালি দিস না বারবার বলে,
আমাদের পৃথিবীতে এরকম মানুষ আছে কি 5 ওয়াক্তের যদিও নামাজ না পড়ে আর ওই ব্যক্তির সামনে যদি কোরআনের বেইজ্জতি করে তো ওই লোকটা একটাই কথা বলবে, আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেইজ্জতি করতে দেব না। বলবে না? একটা মাতালও বলবে যে আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমার কোরআনের বেতহিনী আমি করতে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুইবার নয় কয়েকবার যখন বাবা ওই ইহুদিকে বলে দিলেন, বলে ইহুদি রে আমার নবী মুস্তাফাকে গালি দিবে না, আমার নবী মুস্তাফাকে গালি দিবে না। ইহুদি তবুও কথা শুনল না। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, থরথর করে কাঁপতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আর এক থাপ্পড়ে ইহুদির গালে বাবা আঙুলে দাগ উঠে গেল, আঙুলে ছাপ উঠে গেল। ইহুদি বলল, রে আবু বকর, এটাই আমি চাইতেছিলাম, যাতে তুমি আমাকে মারবে আর মারলে পরে আল্লাহর নবীর কাছে ফয়সালা করব। আমি ইহুদি, আমি নবীকে মানি না এটাও ঠিক, তবে আমি এটাও জানি উনি হচ্ছেন সত্যবাদী, আর বিচার যদি করেন একমাত্র সূক্ষ্ম বিচার করবে। ইহুদিও বলছে নবীকে মানি না এটা ঠিক, কিন্তু জানি এটা কোনো সত্যবাদী। এবার কেমন মারামারি শুরু রে ভাইয়া। যাই হোক, বন্ধ করেন, দোয়া করেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, আপনাদের এই গ্রামে বহুত দিন পরে এসেছি, তাই কিনা ভাই? আর লোকের সংখ্যাটাও ভালো লাগছে। কিছু কিছু জালসাতে এরকম লোক হয়। আল্লাহ এইভাবে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তৌফিক এনায়েত করুন, জোরে সকলে বলেন আমিন। ফের বিড়ি খাবার নাম করে পালিয়ে না, অনেকে তো লোক আছে বুঝলে, উঠেও যেতে পারে। তবে যাক, যেভাবে বসে আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কি আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনতে আছেন। ইহুদি বলতেছে, আবু বকর, আমি ওটাই চাইছিলাম, যাতে আমার গালে তুই তার থাপ্পড়টা মারবি আর আমি নবীর কাছে গিয়ে ফাইসালাটা করব। কিন্তু ইহুদির একটা ইরাদা ছিল কি, নবী যখন সূক্ষ্ম বিচারটা করে দিবেন, আমাকে যখন বলবে কি আবু বকরের গালেও তুমি থাপ্পড় মারো, আর আবু বকরকে যদি আমি মারি তো নবীও বেতহীন হয়ে যাবে, নবীও বেইজ্জতি হয়ে যাবে। এটাই কিন্তু ইহুদির ইরাদা ছিল। ওই সমাজে ইহুদি বলতে লাগলো, বলে হে আবু বকর, চলো চলো, তোমাদের নবী ওই সত্যবাদীর কাছে গিয়ে বিচারটা আমি চেয়ে নিব। তুমি আমার গালে থাপ্পড় মেরেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন ইহুদি সঙ্গে করে নিয়ে দয়ার নবীর কাছে চলে গেল, দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে গেলে, ইহুদি নাসারা একদিকে দাঁড়িয়ে গেল। ওই সমাজে ইহুদি বলতে লাগলো, ওগো সত্যবাদী আল্লাহর নবী, আপনি প্রকাশ্য করে বেড়ান, তবে আবু বকর সিদ্দিক আমার গালে একটা থাপ্পড় মেরেছে, এই থাপ্পড়ের আপনি সূক্ষ্ম বিচারটা করে দিবেন। আপনি সত্যবাদী, সূক্ষ্ম বিচারটা করবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে যখন চেয়ে দেখতে লাগলেন, আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নবী আমার বললেন, হে আমার আবু বকর, ইহুদি যেটা বলতেছে সেটা সত্য কিনা বলো, তুমি কি তার গালে থাপ্পড় মেরেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি যেটা বললো সেটা সত্য, আমি তার গালে থাপ্পড় মেরেছি। নবী আমার বললেন, হে আবু বকর, তবে ইহুদির গালে কেন থাপ্পড় মেরেছো?
করেছো, কারণটা কি তুমি একবার বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাস্তায় চলতেছিলাম, আমার দেখে আপনাকে একবার নয় দুইবার নয় কয়েকবার বলে অশ্লীল ভাষা দিয়ে গালাগালি করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার নয় দুইবার নয়, আমি কয়েকবার তারে মানা করেছিলাম, বলি আমার নবীকে গালাগালি করবে না, আমার নবীকে গালি দিবে না। ইয়া রাসূলুল্লাহ, তবু ইহুদি শুনলো না। আমি ওই সময়তে সহ্য না করতে পেরে আমি তার গালে থাপ্পড় মেরে দিয়েছি। নবী আমার বললেন, ইহুদি রে, আমার নবী আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বললো এটা সত্য কি না বলো। ইহুদি বলল, গো সত্যবাদী আল্লাহর নবী, আবু বকর যেটা বলতেছে ওটা মিথ্যা, আমি কখনোই গালি দেইনি। কেমন মিথ্যাবাদী দেখেন। এরকম দেশের মধ্যে যুবক উঠে গেছে, নবীর বেতহিনী করে, বলে দরুদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত, বলে এখন এগুলা সব ভুল, তোমরা জাহান্নামে যাবে। ওরে বেকুব, কে জাহান্নামে যাবে? যাবে কে যাবে সেটাই তো দেখ। তুই যে 5 ওয়াক্তের নামাজ 4 দিন কার পড়ে কপালটাকে ঘিষ্টিয়ে ঘিষ্টিয়ে লোককে দেখাচ্ছি, দেখ আমি কত নামাজি, কপাল কালো। আমি খোদার কসম করে বলবো, তারা ওই ব্যক্তিরা বলতে থাকে কপাল কালো হওয়ার কারণ হলো নামাজ পড়ে পড়ে এই জায়গাটা কালো হলো। রোজ হাসরের ময়দানে যখন আমরা দাঁড়িয়ে যাব, এই লাইটের মতো এই জায়গাটা চকচক চকচক করবে, আর আমরা কালো হয় না বলে করবে না। বলি বেকুব, শুন রে, এটা তোর লোক দেখানো, তোর নামাজ ঘিসতে ঘিসতে তোর কালো করা। রোজ হাসরের ময়দানে লাইটের মতো খসচকচক করবে না, দেখবি কালো ময়লার মতো আরো কালো হবে। হবে না? হবে না? খালি ঘিসটের লোককে দেখে নামাজ পড়া, কপাল কালো করে দেখিয়ে নামাজ হয়ে গেল। ফের কত কত মুসল্লিদেরকে দেখা যায় কি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, বুঝলেন, তা হাতে তসবিহ দিয়ে করে না। এই লোক দেখানো তসবিহ করো না। যদি আল্লাহকে পাবার উদ্দেশ্য তসবিহ করতে হয় তো মসজিদের ভিতরে চুপে চুপে করো। আল্লাহকে পাবার উদ্দেশ্য যদি তসবিহ করতে হয় তো ঘরে কোণে বনে বনে বসে বসে করো। যদি আল্লাহকে পাবার উদ্দেশ্য যদি করতে হয় তাহলে পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে নিরালাই বসে বসে করো। ওই লোক দেখানো যদি তুমি তসবিহ করো তো রোজ হাসরের ময়দানে ঢেল মারা করে তসবিহই তোমাকে মারবে। মারবে। নামাজকে আমরা যদি অবহেলা করি ওই নামাজই আমাদেরকে অবহেলাই করবে। তুমি আমাকে অবহেলা করেছিলে। তবে ভাইরা বাপজিরা আমার, ও মিথ্যাবাদী আজকে ওহানো লোকে দুনিয়াতে উঠে গেছে, তবে ওই মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। ইহুদি বলল আবু বকর যেটা বলল এটা মিথ্যা কথা, আমি কখনোই গালি দেইনি। আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, ইহুদি বলতেছে কি না না আমি গালি দেইনি। ইহুদি বলতেছে, ও গো সত্যবাদী আল্লাহর নবী, যদি আমি গালি দিয়েছি তবে আবু বকরের কে গবাহি আছে আপনি জিজ্ঞাসা করুন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তোমার গবাহি সাক্ষী কেউ আছে বলো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী গবাহি আছে। নবী বললেন, তবে হাজির করে দাও। আবু বকর হাজির করলেন না, চুপ করে দাঁড়িয়ে থেকে গেলেন। ইহুদি বলতেছে, গো আল্লাহর নবী, ও গো সত্যবাদী, আপনি আমার সূক্ষ্ম বিচারটা করে দিন। আবু বকর সিদ্দিকের দিকে একবার তাকালেন, ইহুদির দিকে নজর করে ইহুদিকে নবী আমার বললেন, ওরে ইহুদি রে, আমার আবু বকর যেমন তোমার গালে মেরেছে তুমিও তার গালে একটা থাপ্পড় মেরে দাও। ইহুদির মনটা বড় খুশি হয়ে গেল, ইহুদি আনন্দিত হয়ে গেল। ইহুদি যেমনি উঠে যাবে ওই সময়তে জিবরিলে আমির বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিকে আপনি মানা করে দিন, ইহুদি যাতে আর আগে না বাড়ে। তবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর
বকর সিদ্দিক তো আপনাকে বলেনি আমার গবাহি সাক্ষী নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আবু বকর যদি একবার বলে দেয় কি আমার সাক্ষীটা দিয়ে দাও, তো খুদ স্বয়ং আল্লাহ গবাহি দেওয়ার জন্যই রেডি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তবে বলুন, এই মিথ্যাবাদিনী থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। আল্লাহর নবী দয়ার মুস্তফার বেতহিনী তারা বলে কি নবীর ইলমে গায়েব নেই, বলে না ভাই? আগে পিছে সব নবী দেখতেন। জোরে বলুন। ও নবী আমার বলছেন সাহাবী এই কবরের আযাব চলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করব। জিবরিল বলেন দোয়া করবে না, তাহলে কি মহাপাপ করেছিল বাচ্চাটা? বলো, আল্লাহর নবী দোয়া করছেন তো দোয়া কবুল নাই, আর কবরে আযাব বন্ধ হবে না। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার মুখটা বাবা শুকো মুখো হয়ে গেল, দুই চোখের কোণা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। আল্লাহর নবীর দিকে সাহাবী বাবা টুক 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 করে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুখটা কেন শুকো মুখো হয়ে গেল, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে গেল? নবী আমার বললেন সাহাবী এই নওজওয়ানের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী, এই গ্রামের গলিতে 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 চলে যাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে মা বেঁচে আছে না বাপ বেঁচে আছে, একটু খবরটা আমার কাছে নিয়ে আসো। ও আমার ভাইরা, বাপজিরা, মা জননীরা আমার, ওই সমাজে সাহাবী গলিতে গলিতে চলতে লাগলেন। আর খোঁজ নিতে 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 দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র মা জননী বেঁচে আছে, তবে বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে, লাঠি নিয়ে টুক 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 করে চলে। তবে বাপজিরা আমার, ওই সমাজে সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নওজওয়ানের একমাত্র মা জননী বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনো তার বৃদ্ধ মা বয়স্ক লাঠি নিয়ে টুক 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 করে চলে। নবী আমার বললেন সাহাবী, তবে ওই বুড়ি মাকে আমার নিকটে ডেকে দাও। দয়ার নবী মুস্তাফার নিকটে বুড়িকে ডাক করানো হলো। বুড়ি টুক 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 করে লাঠিটা নেওয়ার পরে এখনো বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা বুড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বললেন ওগো বুড়ি মা, তোমার বেটা যে ইন্তেকাল করে গেছে, তোমার বেটা যে মারা গেছে, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। মা তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি কাঁদতে আরম্ভ করে দিল, বুড়ি দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বুড়ি স্থির ভাবে থামতে পারে না। বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, আমি কখনোই তার জন্য দোয়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তাকে আমি মাফ করব না। নবী বললেন বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা গো, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ কখনো তোমার বেটার ওই কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কখনোই তার কবরের আযাবের জন্য দোয়া করব না। আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। জোরে বলবেন না? ভয় লাগছে না?
মা বাপের প্রতি অত্যাচার করে যদি থেকে থাকেন তো ভয় লাগবে। ভাই আমার, বুড়ি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তাকে মাফ করব না কিয়ামত পর্যন্ত, যাতে তার কবরে আরো বেশি বেশি আল্লাহ আযাব দিয়ে দেয়। সাহাবীর মুখের দিকে তাকিয়ে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, এই বুড়ি মাতের তার বেটার কবরে এমন করে তালা বন্ধ করে দিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ যদিও দোয়া করে তবু তার কবরের আযাব বন্ধ হবে না। যদি মা মাপ যদি না দেয় তো আল্লাহ মাপ দিবে? জোরে বলেন দিবে? একটা দেখেন উদাহরণ দিয়ে, আমরা কবরস্থানে জানাজাতে যখন যাই, ইমাম সাহেব কিংবা গ্রামের কোন একজন মান্যগণ্য লোক উঠে কি বলে কি আমার বাপজি মারা গেছে, আপনাদের নিকটে দীর্ঘদিন ধরে বসবাস করলো, উঠতে বসতে চলতে ফিরতে যদি কোনো রকমের বেয়াদবি ভুল ত্রুটি যদি করে থাকে কিংবা কাউকে কটু কথা বলে থাকে, তবে আল্লাহর হস্তে তাকে মাপ দিও, বলে না ভাই? সব জায়গাতেই বলে। আচ্ছা, ওই জায়গাতে এমন একটা লোককে কষ্ট দিয়ে রেখেছে, সেই লোকটা মাপ দিল না, আল্লাহ তাকে মাপ দিবে? বলেন, নিজের বিবেকটা খাটান, দিবে? তাহলে এখানেই ভেবে চিনতে দেখুন, আজকে আমরা এক অপরে আমরা দুশ্মনী করি, আমরা মারামারি করি, সেই ব্যক্তি যদি আপনাকে মাপ না দেয় তো খোদার কসম করে বলবো আল্লাহও আপনাকে মাপ করবে না। পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি মাপ নিয়ে নেওয়ার চেষ্টাটা করুন, এক অপরকে ভালোবাসার চেষ্টাটা করুন। যেমন কি বাজারে আমরা যাই সবজি কিনতে, সবজি কিনতে যাবার পর এই সবজিওয়ালার কাছে গিয়ে সবজি কিনতে কিনতে টাকার মধ্যে 5টা টাকা কমতি হয়ে গেল। দোকানদার বলছে, ভাই যদি পয়সা না আছে তো পরবর্তীতে এসে আসবে, আমাকে দিয়ে দিবে। কিন্তু এই লোকটার দেওয়ার কিন্তু নিয়ত নাই, লিব চলে যাব। আর দোকানদারি কিন্তু বিশ্বাস কি হয়তো আসবে আবার আমাকে দিবে, থাকে না থাকে না বিশ্বাস? বলুন, এরকম বহুত লোক কিন্তু দেখবেন দোকানিরা দিয়ে দেয়। আচ্ছা, ওই লোকটা যখন নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পর যায় না বহুত দিন পর ওই লোকটা মারা গেল, তার সবজির দাম 5 টাকা দিল না। আর ওই জায়গাতে যদি মাপ চাওয়া যায়, সেই সবজিওয়ালা ওনাকে মাপ দিল না, আল্লাহ তাকে কখনো মাপ করবে? এই জোরে বলেন, করবে? তাহলে নিজের অন্তরটাকে বিবেকটাকে নিজে বুঝান। আজকে চুরি চামারি ডাকাতি মিথ্যা কত করে আমরা খাচ্ছি, তাহলে তাদের কাজ যখন আমরা যখন মরার পরে মাপ চাচ্ছি তখন মাপ দিয়ে দাও, দিয়ে দেবে? দেবে জি? কেন আমরা পরিবর্তন হয় না? কেন এখনো পর্যন্ত আমাদের ওই ভুলটা মাথার মধ্যে কেন ঢুকছে না? কেন? একটু সতর্ক হও, ইমানদারি হয়ে মরার চেষ্টা করো। আল্লাহ যাতে প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাবার তৌফিক ইনায়েত করুন, যদি সকলে বলুন আমিন। সাহাবীকে বললেন, ও সাহাবী, এ বুড়ি যে কবরে যে তালা বন্ধ করেছে, এ পৃথিবীর কেউ তালা খুলতে পারবে না, জোরে বলুন। ওই সমাজে বিশ্বের নবী আমার ও বুড়ির দিকে বাবা যে দেখতে লাগলেন। বুড়িকে আপন বলতে আছেন, ও গো বুড়ি মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ তারে কখনো মাফ করবে না, তার কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তার জন্য দোয়া করব না, আমি কখনোই আমি মাফ করব না। নবী আমার বললেন, গো বুড়ি মা, তবে এমন কি তোমার বেটা ভুল করেছে কিবা তার জন্য তুমি দোয়া করবে না, তাকে তুমি ক্ষমা করবে না? বলো বলো। বুড়ি বছর নয়নে কেঁদে 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 বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তখন তার বিবি তার স্ত্রীর কথা মতো আমার শরীরে যখন আঘাত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়তে আমার কলেজা টুকরো আমার বেটাকে কেঁদে 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 বলেছিলাম, ওরে আমার কলেজা টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমার শরীরে আর মারবে না রে বেটা, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরে আর মারবে না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে চারে না, আমি পা দুটো ধরে ধরে আমি বেটা বেটা চিৎকার করে ডেকে ডেকে বলেছিলাম, রে আমার কলেজা টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমি তোমার পা দুটো ধরে আমি কেঁদে কেঁদে বলি, রে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়েনি, আমি গ্রামের লোকের কাছে বিচার কাউকে দিতে পারিনি, আমি ওই সমাতে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলাম, ওগো আল্লাহ, তুমি আমার বেটার মৃত্যু নাও, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার দোয়া কবুল করে নিল, আমার বেটার মৃত্যু হয়ে গেল। আমি দ্বিতীয়বারে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। ভাই দোয়া কবুল হবে না? হবে না? এই হবে না? হবে না? হবে, এটাও জানছেন হবে। তাহলে মাকে মারছেন কেন? বিয়া করে বাড়িতে বউ নিয়ে আসার পরে বউর কথা শুনে বাড়ি থেকে মাকে বাহির কেন করছো বলো? কি ঠিক না বেঠিক? খোদার কসম করে বলবো, কোন যুবক যদি মার প্রতি অত্যাচার করে থাকো, মা যদি বেঁচে আছে, সকাল বেলায় গিয়ে মায়ের কাছে গিয়ে বসবে, মা তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, ছেলে ভুল করতেই পারে, মা আমি ভুল করেছি, মাফ করে দাও। যখন মা বলে ডাকবে, মা পিছনকার ভিতরকার যত দুঃখ সব ভুলে যাবে, বলবে না? তাহলে ভাই ক্ষমা নেওয়ার চেষ্টা করো। আমি বলবো ওই মায়েদেরকে আপনারাও একটু সতর্ক হন, আল্লাহ যাতে আপনাদেরকে ঠিকভাবে নিজে তৌফিক এনায়েত করুক। আজকাল আমরা করছি কি জানেন, বউ যখন নতুন সেজে বাড়ি চলে আসছে তো মনে হচ্ছে আমি হচ্ছে এখন বাড়ির দারোগা, আমি হচ্ছি সব থেকে বড়, আমি চাই হুকুম চালাবো, চাই তুলবে। এটা কখনো ভাববে না। যেমন তোমার মা তেমনি শাশুড়ি হচ্ছে তোমার মা। কিন্তু ভাই একটাই কি জানেন, বাড়ির মূল ঝগড়ার মাস্টার যদি বলেন তো একমাত্র শাশুড়ি। শাশুড়ি হইল বাড়ির ঝগড়ার মাস্টার। এবার শাশুড়ি গিলা বলবে, হাই রে মলবি রে, বহুরা এবার বতর পেয়ে গেল, বলবে না? কিন্তু বাস্তবত এই শাশুড়ি হচ্ছে বাড়ির মাস্টার ঝগড়ার, ও যেদিকে চালাবে সেদিকে চলবে। কেননা বুঝাই দিই না, না বুঝালে বলে ফির তখন কাল সকাল বেলাতে বলে, এর মলবি কি কইয়া গেল রে, একা ডাকিস না কোনোদিন নাকি। মূল ঝগড়ার মাস্টার যদি বলেন তো শাশুড়ি। কেমন করে? যদি একটা নতুন বউ যদি বাড়ি আসে আর ওই তার শাশুড়ি যদি বলে, বউ মা চাল কয়টা ধুইয়া লিয়ে আইসো, ভাত রান্না করবো, ও চাল টিউবওয়েলের কাছে ধুইতে গেল, আর ধুয়া টুয়া ধোয়ার সময় দু চারটা পড়ে গেল, বুঝলেন? আর ওই সময় পড়ে যদি যাই তো শাশুড়ি ভালো হলে কি বলে, বৌমা ওই চাল কয়টা পড়ে গেছে, তুলে একটু না দিয়ে দাও, তোমার শ্বশুর দেখলে হয়তো চেঁচাবে। ওই শাশুড়িটা যদি বউকে যদি বৌমা বৌমা বলে ডাকে তো বউটাও তাকে শাশুড়িকে শাশুড়ি আম্মা বলতে বাধ্য হবে, হবে না ভাই? আর এমন এমন শাশুড়ি আছে বুঝলেন, বউ যখন বাড়ি আসছে তো ট্যাচে কেমনি করে দেখছে, ওকে ভুল ধরবে। যদি একটু ভুল পেয়ে আছে বুঝলেন, আর একবারে খুলনা থেকে হীরা পর্যন্ত বাহির করছে দিলে। যদি ওই রকম হীরা যদি বাহির করে তোর বহু তোকে জিরা বাহির করবে না? করবে না? ওকেও দিলে ঠুকি। তো মূল যদি বলেন তো হলো শাশুড়ি। শাশুড়িরা সব সতর্ক হয়ে যাও, যদি তুমি বেটাকে ভালো নিয়ে থাকতে চাও তার আগে তোমার বহুটাকে ভালোবাসো। তুমি যেমন ভাবছো তোমার মেয়েকে একটা পরের বাড়িতে বিয়ে দিয়েছো, যেমন তোমার মেয়েটিকে তুমি ভালোবাসো তেমনি একটা পরের মেয়ে তোমার বাড়িতে আসবে, সেই মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতোই ভালোবাসো, তবে না হবে।
কিন্তু আমরা তো সেটা তো করছি না, আমরা উল্টা চাল চলছি। যাই হোক বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, এমনকি দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাতে বলতে লাগলেন, বুড়িমা তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? বলে, বুড়িমা একবার তুমি দোয়া করো। ওগো বুড়িমা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ কখনো তার কবরের আযাব বন্ধ করবে না। নবী আমার বললেন, তবে কিতাবের মধ্যে এটাই লেখাই আছে, বলে কোন মেয়ে যখন বাচ্চা প্রসব করতে যায় বাবা, যদি সত্যিকারী ভালো নারী হয়, যদি সত্য ভালো মেয়ে যদি হয়, পরহেজগারী যদি মেয়ে হয়, ইমানদারি যদি মেয়ে হয়, হাদিস কোরআন যদি শুনে থাকে, আর বাচ্চা প্রসব করতে যাবার সময় শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, ওই সমাজে দেখবেন শাশুড়ির হাত কানাকে ধরে কেঁদে কেঁদে বলবে, শাশুড়ি মা যদি আমি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। শ্বশুরের কাছে গিয়ে মাপ চাইবে, পাড়াপড়শির মা বোনদের কাছে মাপ চাইবে। বলে বুবুরে, কত কত বোনেরা বাচ্চা প্রসব করতে গিয়ে তারা মারা গেল, যদি মারা যাই রে তবে আমি আর মাপ চাইতে পাবো না, তবে তোমরা আমাকে মাফ করে দিও। জোরে বলো। মনে হচ্ছে টাকা চাহাছি, মনে হয় মনে টাকা চাহার মতো মুচার আসতো, এবারে সুবহানাল্লাহ বলে না। তো যাই হোক বাপজিরা আমার, ও দরদি ভাইরা আমার, ও আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ওই মেয়ে দেখবে তারা ক্ষমা চেয়ে নাই, তবে মৃত্যুর খবর কেউ বলতে পারবে না। এই জায়গায় বসে বসে আমরা যে শুনতে আছি, খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছবো তার কোনো ভরসাও নাই। তবে ভাইরা ও আমার মা জননীরা আমার, যদি কোনো মেয়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দিবে। কত কত মেয়ের আছে ভাই আমার, অহংকারী মেয়ে আছে, রূপের গরমে মরে যায়, তোমার রূপ থাকবে না, তোমার একদিন না একদিন তোমার রূপ কোন দিকে হওয়া। আজকে তুমি চেহারাকে নিয়ে তুমি লাফালাফি কুদাকুদি অহংকারী করো, ওই তোমার অহংকারী থাকবে না, ও তোমার ভেলকি বাজি থাকবে না। তবে আমি বলবো মা বোনদেরকে, ওই ভেলকি বাজা থেকে তোমরা দূরে থাকো, একবার কবরকে স্মরণ করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, আখিরাতকে চিন্তা করো। তবে মায়েরাই আমার, ওহেম অহংকারী যদি মেয়ে থাকে, বাচ্চা প্রসব করতে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন যাবে, দেখবে কাউরির কাছে মাপ চাইবে না, তিনার অহংকারে গরমে পা থামবে না, ঠাউ ঠাউ করে বাপের বাড়ির দিকে রওনা হয়ে যায়। তাই না হইরা বাপরে গরম, চ আমার মা এসে আনতে আমাকে নিতে চ। কাউরির কাছে মাপ চাইলো না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মেয়ে মানুষ বাচ্চা প্রসবের সময়তে যে কষ্টটা পায়, বেদনা পায়, এহানো যখন ছটপট করে যায়, আর বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আর বাচ্চা যখন কান্না করে উঠে, ওই গর্ভধারিণী মায়ের কানে যখন আওয়াজ চলে যায়, তখন মা পিছনকার বেদনা সব ভুলে যায়। বলে না বলে না, দেখবেন বাচ্চা প্রসবের সময় মায়েরা এত কষ্ট পায়, এত কষ্ট পায়, ওই কষ্টটা কিন্তু আমরা ছেলের আমরা জানি না, বুঝি না। কি ভাই বুঝি কি? এই জন্য মায়েদের মর্যাদা বেশি দিয়েছে। এহারো ওই বাচ্চা যখন কেঁদে উঠে, মার কাঁধে যখন আওয়াজ চলে যায়, সঙ্গে সঙ্গে মা সব বেদনা একদম ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে সুর ধরে পাক বলুন আল্লাহ। ওয়ালা আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব কে হায় হায় রে আমায় ছেড়ে গেল একবারে নাম খুলিয়া আমার বলিল মনের কথা মনে রেখে ওই রাখলো যে চাপায়া আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব কে হায় হাই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহুম্মা ওয়া আলা আলা সাল্লাল্লাহু হরদম জবান হরদম জবান সিরি কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তাফা বুড়ির দিকে তাকিয়ে 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 বললেন ও বুড়ি মা তবে তুমি কি তার জন্য দোয়া করবে না বুড়ি বলল না 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 আমি কখনোই তার জন্য দোয়া করব না বিশ্বের নবী আমার ওই জায়গাতে একটি মুজিজা দেখিয়ে দিলেন দয়ার নবী রহমাতুল লিল আলামিন বুড়ির হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওই লাঠিটা সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন নবী মুস্তাফা ওই লাঠিটা নেওয়ার পরে বুড়ির বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিল একটা দিক কানের মধ্যে লাগিয়ে দিয়ে নবী বললেন ও বুড়ি মা তোমাকে তোমার বেটার জন্য দোয়া করতে হবে না তবে তুমি চলে যাও চলে যাও চলে যাও বুড়ি যখন একটা পা বাইর করে দিল সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ এলো ওগো আমার গর্ভধারিণী মা আমি বড় ভুল করে দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও বুড়ির কানে যেমন মা শব্দ আওয়াজ এলো ওই সময়তে বুড়ি লাঠিটা ফেলে দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটা বহুত দিন থেকে মা বলে ডাকেনি তবে আজকে মা বলে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ যখনই আমি মা শব্দটা শুনতে পেয়েছি তখন আমার ভিতরকার বেদনা কষ্ট সব একদম দূর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ যেমন আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিল আমার বেটার মৃত্যু হয়েছিল তবে আবারও আল্লাহর দরবারে আমি দুই হস্ত তুলে দোয়া করব যাতে আমার বেটার কবরের আযাব আল্লাহ যাতে বন্ধ করে দেয় অনেকে তো ভাবি
বলে মা তুই যতই বদদোয়া কর তো বদ্ধ লাগলেই তো কহে না জি মা বদ্ধ যদি বলে তুই মরবি তুই বিভিন্ন রকম বলে দেখবেন মেয়ে ছেলে গাল তো তখন কি বলে তোর বদ্ধ লাগবে না আমি বলবো ভাই কসম খেয়ে বলবো আপনার মা যেটা বদ্ধ দিবে আজ না হয় কাল কাল না হয় 1 মাস 2 মাস যদি না হয় বছর 2 বছর 3 বছর পরও আপনাকে আপনার মায়ের বদ্ধ লাগবেই এই মায়ের বদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করুন কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও তোমরা মা বাপের প্রতি ইহসানি করো মা বাপের পদতলেই জান্নাত আছে জোরে বলুন আমরা তো জান্নাত জান্নাত করে বেড়াই জান্নাতের জন্য ছুটে বেড়াই জান্নাত তো বাড়িতেই আছে ভাই মা বাপকে যদি আমি ভালোবাসতে পারি মা বাপ যদি দুয়া দেয় আমি সেই কেননা দেখুন লক্ষ্য করে যেমন কি মায়ের দোয়াতে বিশ্বের নবীর শরীরে জুব্বা পেয়েছিলেন কে হযরতে ওয়াইস কুরনি মায়ের দোয়াতে এক কসাই মুসা নবীর সঙ্গী সাথী হয়ে জান্নাতে গেছেন তাহলে মার দোয়া হচ্ছে আসল মায়ের কাছে দোয়ার চেষ্টা করো ওই সমাতে বুড়িমা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো গো পাক পরওয়ারদিগারে আলাম আমার বেটার মৃত্যু তুমি নিয়েছিলে আল্লাহ গো আমি তোমার দরবারে 2 হস্ত তুলে দোয়া করি আল্লাহ তুমি আমার বেটার কবরের আযাব বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল তার বেটার কবরের আযাব বন্ধ হয়ে গেল আর যেমনি বন্ধ হওয়া বিশ্বের নবীর মুখের মধ্যে মুস্কুরাহাট চলে গেল সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতক্ষণ ধরে আপনার মুখের দিকে তাকিয়ে 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 আমি দেখতেছিলাম আপনার মুখটা শুকো মুখো হয়েছিল তবে এখন আপনার মুখের মধ্যে মুস্কুরাহাট এসে গেল কারণটা কি ইয়া রাসূলুল্লাহ নবী আমার বললেন ও আমার সাহাবী দেখো দেখো বুড়ি যে কবরে তালা বন্ধ করেছিল ওই কবরে তালাটা খুলে গেছে বলছে সাহাবী ওই কবরের তালা খুলে গেছে তার বেটার কবরের আযাব বন্ধ হয়ে গেছে জোরে বলুন একবার ভক্তি ভরে উচ্চ স্বরে একসঙ্গে দরুদটা পড়ুন আর বেশি লম্বা চড়া নাই রাত্রি অনেক হয়ে গেল আল্লাহুম্মা উনি 11টা বেজে গেল وعلى آل سيدنا محمد হরদম জবান হরদম জবান সিরি কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম বাবা জীবনের আমার পড়েছি হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে আর দ্বিতীয় আয়াত পড়েছিলাম ওয়া আম্মা সাইলা ফালা তানহার যদি কোনো সওয়াল করে তাকে কখনো ওয়াদ করবে না খালি ফিরাবে না আর সওয়ালির আল্লাহ আগে দোয়া কবুল করে জোরে বলো সুবহানাল্লাহ সব হিলি করছে না কি করছে রে ভাই ও দেওয়ানা লয় খালি বিরিয়ানির দিকে হিলাহিলি করছে কখন শেষ করবে যাবো বুঝলেন ছেলেটাকে কিছুদিন দেখা যাচ্ছে তো বুঝেছেন যাক মাশাআল্লাহ ওনার বাপজির কথাবার্তা শুনে ভালোই লাগলো যাকে এভাবে শুনেই আপনার যেমন সমস্ত ভাইদেরকে বলবো শুনে কিন্তু একটুকু পরিবর্তন হবেন নামাজের দিকে যাবেন ভাই যদি পরে পরিবর্তন হন তো আপনি লাভবান হবেন আমি হব না হব কি আপনি যদি খাটতে যান টাকা পয়সা রোজগার হবে ইনকাম হবে আপনার আপনি আমাকে দিবেন না
ইবাদত করবেন, জিকির আজকার করবেন। তবে একটা কথা দেখেন, মনে দিই আপনাদেরকে, হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদের লোকে বেশিরভাগ, আরে মুর্শিদাবাদ কেন, চারিদিকের লোক বুঝলে বোম্বাই, দিল্লি, লখনৌ যায় পেটের দায়ে খাটার জন্য, যায় না রাজমিস্ত্রি। একটা লোক বুঝলেন হঠাৎ করে ও দিল্লি যাবে, তো একাই যখন যাই তখন তার মনটা ভালো লাগে? ভালো লাগবে? এমন এমন মিস্ত্রি আছে বুঝলেন, ছেলেরা আছে, বাড়ি থেকে বেরিয়ে গেল, একাই যাচ্ছে বাস স্ট্যান্ডে, জঙ্গিপুরে যায়, বসতে গিয়ে সূর্য যখন লাল হয়ে আছে তখন ঘুরি বাড়ি, কি হলো রে, তো যে বাস পেলাম না, বলে না, ট্রেনের কাছে গিয়ে বসতে গিয়ে কি ব্যাপার, ট্রেন আজ বন্ধ, বুঝেছে? তো ওই রকম যদি একাই যেতে ভালো যদি না লাগে, তাহলে সঙ্গী নেওয়ার দরকার, তাই কিনা? বলছে যদি একাই দিল্লি যাই তোর মনটা খারাপ লাগে, তাহলে সঙ্গী দরকার। তাহলে সঙ্গী একটা কিংবা দুটো নিলে পরে বেশি ভালো হবে, গল্পতে চলে যাব। চল এবার তার ঘুরে যেতে হবে না। ওই রকম পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যখন আমরা যাব, একা যাব, একা যেতে ভালো লাগবে? বলেন ভালো লাগবে? এবার বলবেন নাকি না, মানে দিল্লি তো ওই লেগে যেতে একাই ভালো লাগবে না। এই পৃথিবী দুনিয়া ছেড়ে একাই যেতেও যদি ভালো না লাগে, তাহলে পৃথিবীতে সঙ্গী তৈরি করতে হলে পরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। পৃথিবীতে সঙ্গী যদি তৈরি করতে হয় তো দান করতে হবে। পৃথিবী থেকে যদি সঙ্গী তৈরি করতে হয় তো রোজা রাখতে হবে। পৃথিবী থেকে সঙ্গী যদি তৈরি করতে হয় ইবাদত, জিকির, আজকার, হজ করতে হবে। এরাই আপনার সঙ্গী সাথী হয়ে কবরে, হাসরে সব জায়গাতে যাবে। মনটাকে সেরকম স্থির ভাবে নিয়ে সঙ্গীত তৈরি করার চেষ্টা করুন, যাতে পৃথিবী থেকেও যাতে আমরা সঙ্গীত তৈরি করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। এটা মনোভাব করে চলবেন। ভাই আমার, বলছিলাম ওটাই, ছোট্ট করে আর একটি ওয়াকিয়া বলেই আমি এটিও সমাপ্তি করব। যখন বলছেন আপনাদের প্রাপ্ত ইমাম সাহেব, বহুত দিন থেকে ভাই আসিনি আপনাদের গ্রামে, আজকেও এসেছি। তবে যাক, আমারও মন ভরে গেল। ইনশাল্লাহ আবার যদি কখনো লিয়াসাই, ফাঁকা যদি পাই তো আসবো ভাই, আর ফাঁকা না থাকলে মিলাদে খুব কম আসি ভাই। তবে ওই যে দেখছেন আমাদের মনিরুলকে বুঝলেন, ইনার রিকোয়েস্টে এদের কথাবার্তায় ভাই ফেলতে পারি না, চলে আসতে হয়। যাক, আপনাদের ভালোবাসা পাই। আল্লাহ রব্বুল ইজ্জত যদি এইভাবে আমাদের প্রত্যেকই চলা তৌফিক ইনায়েত করুক, যেন সকলে বলেন আমিন। তবে একজন সওয়ালি ভিখারি একটা বড় লোক টাকা পয়সা ওয়ালার দরজাতে সে দাঁড়িয়ে হাঁক দিল, তো একটা 18 বছরের যুবতী মেয়ে দরজা খুলে দেখছে তো একজন ভিখারি দাঁড়িয়ে আছে। আজকাল আমাদের দরজাতে দেখবে বহুত ভিখারিরা আসে না। তার জন্য বলতে চাইছি কি, যদি কোনো দরজাতে ভিখারি যদি আসে, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, তাদের হাত দিয়ে তুমি ভিক দেওয়াবো। কেননা কি আপনার মেয়েটা যদি ভিক দেয় ছোট্ট অবস্থায়, বড় হয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, তখন তার দান করা হাতটা বড় হয়েই থাকবে। যদি আপনার বাড়িতে ছোট ছোট ছেলে থাকে, তার হাত দিয়ে ভিক দেওয়া কারণ কেন, ওই ছেলেটা যখন বড় হবে তখন বড় হয়েও তার দান করার হাতটাও বড় হয়ে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হাত যদি দেওয়া থাকে তো বড় হয়ে থাকবে, আর না থাকে তো ছোট ছোট হয়ে থাকবে, কিপি চিপু। তো ওই লোকটা যখনই সওয়াল করলো, তো 18 বছরের একটি যুবতী ঘর থেকে বেরিয়ে দেখছে তো সওয়ালি দাঁড়িয়ে আছে। ওই সমাজে সওয়ালি বলল, মা গো, আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাহারে চলতে ফিরতে পারি নাই। তবে মা গো, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তায় তুমি আমার দান করবে। মেয়েটি চট করে বাবা 2 খানা রুটি নিয়ে এমনকি ওই ভিখারিকে দান করে দিল। আর ভিখারি সওয়ালি আল্লাহ দরবারে দোয়া করলো, বলে আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, এই মেয়েটি আমাকে 2 খানা রুটি দিয়েছে আল্লাহ, এহানো দানের ওসিলাতে এই মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায়, তবে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও, ওই বিপদ থেকে তুমি রক্ষা করিও। এহানো দোয়া খায়ের করে ওই সওয়ালি যেমনি চলে গেল, তার আব্বা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে
তার মেয়েটাকে জিজ্ঞাসা করলো, বললো বেটি রে, ও বেটি বলো বলো ওই লোকটা এমন কি কথা বলতেছিল? বলে আব্বা গো, ওই লোকটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে অনাহারে ছিল। আমার নিকটে যখন খাবার চাইলো, ওগো আব্বা জান, তুমি আমাকে 2 কানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে দান করে দিয়েছি। বলছে আমি নিজে না খেয়ে দান করে দিয়েছি। কিন্তু তার বাপ ছিল বহুত কৃপণ, কাঞ্চুস, কোনোদিন কাউকে কোনো দান খায়রাত করেনি। কোনো ভিখারি বলেন, মসজিদে বলেন, মাদ্রাসাতে বলেন, কোনো আলেমকে বলেন, কাউকে কোনোদিন দান করেনি। আজও আমরা সেরকম পৃথিবীতে এরকম বোধহয় কাঞ্চুস লোক আছি, আছে না নাই? বহুত আছে। চোখ বন্ধ করলে সব শেষ। তোমার কাঞ্চুসি করে কি হবে? মানুষকে ঠকে ঠকে খেয়ে তোমার কি হবে? কি ভাই, ঠগা নাই? বহুত মানুষ ঠগওয়ালা আছে। অনেকে যেমন ঠগে ঠগে চলে। এক ঠগ ছিল বুঝলেন, হলুদ বিক্রি করে বেড়াতো। হলুদ কেউ বলে কে হলদি, কি ভাই তাই না? হলদি আর হলুদ যেদিকে যাবেন সেই দিকে চলবে। কেউ বলে চাল ভাজার, কেউ বলে চল ভাজা। किसी देश की बोली और किसी देश की गाली होता है ना भाई। तो ওই ঠগ বুঝলেন হলুদ বিক্রি করে বেড়াতো। তো অসুস্থ যখন পড়ে গেছে বুঝলেন, তো আর 2, 4, 5টা ছেলে ছিল, তাদেরকে ডেকে ডেকে বলছে বেটারা শুন আমার কাছে বস। বলছে কি হলো? আমার যদি দিনের বেলায় মৃত্যু হয়, খবরদার দিনে মাটি দিবি না, রাতে মাটি দিস। 1 নম্বর। 2 নম্বর, আমার কবর কিন্তু খুঁদবি না, পুরাতন কবরে ভরে দিবি। একজন বলছে বাপ তোমার এইরকম কেমন কথা গিলা? বলছে শোন, দিনের বেলায় যদি মাটি দিস আমাকে, তাহলে বহুত লোক আসবে, তাদেরকে খানা টানা করে খাওয়া দাওয়া করাবি, তো টাকা বিশাল খরচা হয়ে যাবে। আর রাতে মাটি দিবি তো কেউ আসবে না, কম সম থাকবে, পার হয়ে যাবে। আর ওই পুরাতন কবরে মাটি দেওয়ার কারণ, বলে পুরাতন কবরে মাটি দেওয়ার কারণ হলো এটাই কি যখন মন কার নাকি আমার কবরে সওয়াল করতে আসবে, তখন বলো কি তুমি কি দেখোনি এই কবরে একবার সওয়াল জবাব দেওয়া হয়ে আছে, ফের আবার বুঝছো ওখানেও ঠকাবো। তো বুঝলেন ঠগার কাজ, এই ঠগে ঠগে নিয়ে যাচ্ছে। এ দেখেন না চাহিতে মেঘের পানি দেখি, তবে লিবো থামেন কেন, এখন তো চলছে রাস্তায়। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এহারও ওখানেও ঠকাবার চেষ্টাটা করে, তেমনি মানুষ আমাদের এখনো ঠকাবার দেশের মধ্যেও আছে। ওই সমাজে বলছে বেটি চুপ করে দাঁড়াও। ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে একখানা হেসা নিয়েছে, তার বেটির হাতটাকে কেটে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, ওই সমাজে যেমনি হাত কানা কেটে নিল, আর কেটে নেওয়া মাতৃ বাবা ওই মেয়েটি বাবা ছটপট করতে লেগে গেল। কাটা হাতটাকে ধরে নেওয়ার পরে অঝর নয়নে কাঁদতে লাগলো। কেঁদে 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 বলে ওগো আল্লাহ, ওগো পাক পারওয়ার দিগারে আলাম, তবে আমার আব্বা এত কৃপণতা গো আল্লাহ, তবে আমার আব্বার বাড়িতে আমি আর বসবাস করব না। এখনো দান করার অতি ফলে আমার আব্বা আমার হাতটা কেটে নিল, তবে আল্লাহ গো আমার 2টা চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। আমি আর এই বাড়িতে বসবাস করব না, আমি এই বাড়িতে আর আমি থাকব না, তবে আল্লাহ গো আমার চোখ দুটো যেই দিকে যায় আমি সেই দিকে বেরিয়ে চলে যাব। এখনো বাবা বলতে বলতে কাপড়ের মধ্যে হাত কানা লিপটে নিয়ে এমন কি কাঁদতে 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 রাস্তা ধরে চলতে লাগলো।
নামলো। রাস্তায় চলতে চলতে এমনকি ওই সমাধে বহু দূরে যাওয়ার পরে একটা গাছের তলাতে বসে 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 মেয়েটি কান্না করে। কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, ওই মেয়েটির দুই চোখের পানি গড়ে গড়ে যায়। মেয়েটি স্থিরভাবে থামতে পারে না। এমন সমাধে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যায়, আর হাঁটতে হাঁটতে মেয়েটিকে দেখতে পাওয়ার পরে এমনকি সেই লোকটা দাঁড়িয়ে গেল। ওই লোকটা বলতেছে, মা গো, তবে তুমি এই জায়গাতে একা একা কেন কান্না করো? একা একা কেন তুমি কাঁদো? তবে এই আশপাশে তো লোক দেখতে পাওয়া যায় না, এই আশপাশে কোনো লোক দেখা যায় না, তবে কেন তুমি কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? একবার তুমি আমার বলো না কেন? তবুও কিন্তু মেয়েটি কোনো কথা বলল না। দ্বিতীয়বারে বলল, মা রে, একবার বলো রে মা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হাতখানাকে কাপড়ের মধ্যে লিপটে নিয়ে অজরননে দৌড়ে দৌড়ে কান্না করে যায়। এমন সমাজে মেয়েটি বলে, মা রে, তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না না, আমার বিয়ে হয়নি। সঙ্গে সঙ্গে লোকটি ওই মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে গেল। আর বাড়ি নিয়ে যাওয়ার পর ওই লোকটা বাবা এটাই মনোভাব করেছিল, আমার একটা ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে আমার যদি একটা সৌন্দর্য মেয়ে পাই, আমি তার সঙ্গে বিবাহ দিব, তবে আমি এক পয়সাও এক টাকাও পান নিব না। ওই মেয়েটির সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর বিবাহ দেওয়ার পরে আমাদের দেশের ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ওই সমাজে দেখবেন সামনে প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়, আর খাবার দিয়ে বাবা এক অপরকে খাওয়াখাওয়ি করে, কেননা তাদের মধ্যে মেল মহব্বত যাতে জমে যায়। তেমনি বাপজিরা ভাইরা আমার, ওই সমাজে তাদের সামনে কিছু খাবার দেওয়া হলো। ছেলেটি তার মুখের মধ্যে খাবার দিতে গেল, মেয়েটি অজরননে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, তুমি আমার ভাগ্যে ডাই লিখেছিলে, ও গো আল্লাহ, তুমি আমার নসিবে ডাই দিয়েছিলে। দান করার অতি ফলে আল্লাহ আমার হাতখানা বাহ কেটে নিল, তবে আমার স্বামীর মুখে বাম হাতে কি করে খাবার তুলে দিব? এই বলে কান্না করে। এমন সমাজে তার স্বামী বলল, বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি, আমি হচ্ছি তোমার স্বামী। এহারো বাপজিরা আমার, ভাইরা আমার, এহারো দয়ার নবীজি এমনকি ওই সমাজে এমনকি বলতে লেগে গেল, বলে, শোনো শোনো, যদি তোমার মনের মধ্যে কোনো দুঃখ থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো আফসোস থাকে, তুমি একবার আমাকে বলো, আমি তোমার দুঃখটা দূর করে দিব। মেয়েটি কান্না করে যায়, মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটি স্থিরভাবে থামতে পারে না। এমন সমাজে গাইবি আওয়াজ দিয়ে বলে, বান্দিরে, এভাবে কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাতটা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। আচ্ছা বলো, আল্লাহ পারে না? পারে না? মেয়েটি যেমনি হাতখানা বের করলো, আল্লাহ পুনরায় হাত দিল। জোরে বলুন। তবে ভাই, কোনো একজন মহব্বতের সহিত কেউ 100 টাকা দেওয়ার মতো আছে ভাই? দেখে, এই দেখে ভাই আমার, মাশাআল্লাহ, যার তবে 100 টাকা দিয়েছেন ভাই, বেশি নয়, 100 টাকা চেয়েছি। দেখি মহব্বতের সহিত যদি মাকে ভালোবেসে থাকেন, মায়ের দিকে লক্ষ্য করে, এ মায়ের আমার, দরদি আমার, যদি 100 না হয় 50, 10 টাকা দেখি মহব্বতের সহিত চেয়েছি ভাই। এটা জালসা নয়, এটা মিলাদ মাহফিলের মধ্যে মহব্বতের সহিত যদি 100 না থাকে, 10টা টাকা। আচ্ছা দেখবেন বাজারে বহুত আমরা শেষ করে দিই, 10 টাকা মহব্বতের। এ দান, এ দানে সব কিছু হয়, বুঝেছেন? আল্লাহ
এখনো সব কিছু করতে পারে। তবে এই দেখেন এই বাচ্চিও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন 500 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জানি ভাই আমার কি মায়েদের দিল খুব নরম, ও আমার দরদি মায়ের আমার 10-20 করে একটু একটু দিয়ে পাঠাবেন ভাইরা আমার, বাপজিরা আমার। যাক, আমি বেশি কিছু চাইবো না, এটা কোনো জালসা নয়, এটা মহব্বতের সহিত চেয়েছিলাম। তবে যাদের দয়াময় হয় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইয়ে পেয়ারা পড়ে মাশাআল্লাহ, কিন্তু ফেরি খুব পড়ে বুঝলেন, গজল টজল পড়লে পরে পেয়েছি আগে মাশাআল্লাহ, এখনো পাই। তবে যাই হোক ইনশাল্লাহ দেখেন দেওয়ার মতো বহুত আছে। তবে মা বোনদেরকে আমি বলবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টাটা করবেন। আমি আর বক্তব্য 10 থেকে 15 মিনিটের মধ্যে ইতিহাস সমাপ্তি করব, খুব লম্বা চড়া নয়। যতটি লোক আমরা বসে আছি, যদি আজ মহব্বতের সহিত যদি 10টা টাকা দিই বললে আল্লাহর ওয়াস্তে, এটাই কিয়ামত পর্যন্ত আপনার ধরা থেকে যাবে। কি আজকে আমরা পরকে চা খাইয়ে 10, 20, 50 টাকা হারিয়ে দিই, কিছুই ফায়দা হবে না। আর যেটাই আল্লাহর ওয়াস্তে দান করে যাবেন ওটাই আপনার কার্যকারী হবে। সুবহানাল্লাহ। এই দেখেন এই বাচ্চাও 200 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা আমার, মা বোনের আমার, ওই সমাজে ওই মেয়েটি বাবা একদিন নয়, 2 দিন নয়, কয়দিন ধরে যখন বাড়িতে বসবাস করলো, এমন সমাজে একদিন তার দরজাতে আবার একজন সওয়ালি এসে হাঁক দিল। আর হাঁক দিতে এমনকি সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাড়িতে একটা লোক ছিল তাকে আপন বললে দেখো রে দরজাতে এমন সওয়ালি ডাক দিয়ে দেয়, ওই লোকটাকে তুমি একটা ঘরের মধ্যে রুমে আরাম করতে দিয়ে দাও, আর কাপড় দিয়ে দাও গোসল করে যাতে আরাম করে। আর বাবা ওই সওয়ালিটা আপন বাবা এমনকি তাকে একটা রুম দিল, একটা ঘর দিল, ওই ঘরের মধ্যে আরাম করতেছিল। মেয়েটি রান্না করে যখন ভিখারির কাছে নিয়ে গেল, ওই সওয়ালির কাছে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটি বাবা খাবার যেমনি তুলে দিল, আর খাবার দেওয়ার পাত্রী মেয়েটি বলল বাবা গো, এই নাও তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, এই দেখো তোমার জন্য যত্ন করে আমি খাবার নিয়ে এসেছি, খাবারটাকে নাও। যেমনি বাবা মেয়েটির আওয়াজ শুনে নিল, ওই সওয়ালিটা কাঁদতে আরম্ভ করে দিল। সওয়ালির 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। সওয়ালিটা বলে মা গো, বলো বলো তুমি কে আছো মা? তোমার আওয়াজটা আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটা আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা, তবে একবার বলো রে মা তুমি কে, একবার বলো। বলে মা তোমার ঘোমটাটা একটু খোলো। যেমনি বাবা ঘোমটা খুলে দিল, ওই সওয়ালির বাবা নজরটা মেয়েটির দিকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মেয়েটিকে দেখে সওয়ালি বলল বেটি রে, আমি এমন কেউ নয় রে, আমি হচ্ছি তোমার হাত কাটনেওয়ালা বাপ, তোমার নিকটে ভিখারি হয়ে। বলছে বেটি আজ তোমার বাপ তোমার দ্বারে ভিখারি, তবে তোমার হাতটা হলো কি করে? বলছে আব্বা এহানো যে দান করেছিলাম ওই দানের ওয়াসিলায় আল্লাহ আমার পুনরায় আবার হাত দিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। দান কোনোদিন নষ্ট হয় না, আগুনেও পুড়ে না ভাই। আল্লাহ সব কিছু করতে পারে, পারে না? পারে না? কিছুক্ষণের মধ্যে বলছে আব্বা তুমি সেদিন অহংকারী দেখিয়েছিলে, টাকার গরম দেখিয়েছিলে, তাই কোনো ভিখারিকে তুমি কোনো কিন্তু দান খায়রাত করনি, আর আমি রুটি দান করেছিলাম বলেই তুমি আমার হাত কেটেছিলে। দানের ওয়াসিলায় আল্লাহ আমার পুনরায় হাত দিয়েছে, আর আজ তোমাকে ভিখারি তৈরি করে দিয়েছে।
তাই কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার নিকটে কোনো সওয়াল করে তারে কখনো খালি ফেরাবে না, যেটা পারবে সেটাই দিয়ে তাকে বিদায় দিবে, যেটা সওয়ালি দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার, যাই হোক এই বাড়িওয়ালা যে উদ্দেশ্য যে আশা করে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তার উদ্দেশ্য তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যারা তাদের বাড়ি থেকে ইন্তেকাল করে গেছে আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে গজল পড়বো না, ছেড়ে দিব। হ্যাঁ, তবে যাই হোক দুটা কাতার পড়বো, তার বেশি নয়। তবে আপনার মৃত্যুর শানেই যে গজলটুকু বলে বলেই আমি ইতি করে দেব। যতই যাই আমরা করি ভাই, ইজরাইল যুগে যখনই আসবে কেউ কাউকে আপন ছাড়বে না। ছাড়বে কি? এই গজলটাই বলেই এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমার রে, এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মেহনতে করিয়া কই তোমার রে, তোমার ওই হাটিয়ে পকেটে রাখিলে উহুদ পাহাড়ের মত ভারী লাগে রে, এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মেহনতে করিয়া কই তোমার রে। বাপ জান কাঁদিবে খাটেলি বরিয়া, মা জান কাঁদিবে চোকাটো বসিয়া রে, বাপ জান কাঁদিবে খাটেলি দরিয়া, মা জান কাঁদিবে চোকাটো বসিয়া রে, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে, বারের মতো ফিরে যাও গো আজরাইল, মেহনতে করিয়া কই তোমার রে, ভাইজান কাঁদিবে দোলায় গড়া গড়িয়া, ও বোন কাঁদিবে মুখানা ধরিয়া রে, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে।
যাই হোক আমার বক্তব্য আমি এখান থেকে দিয়ে সমাপ্তি করলাম।